Good morning everyone. Welcome back to our channel and new vlog. আশা করি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। এখন ওই নীলাদ্রিতে গেছিলাম ইলেকট্রনিক সিটি, ওখান থেকেই ফিরছিলাম। তাই রাস্তার উপর দেখলাম কিছু তো একটা হচ্ছে, কি হচ্ছে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা একবার শেয়ার করি। এখানে মাঝে মাঝেই দেখি এরকম ধরনের কিছু একটা প্রোগ্রাম হয় রাস্তার মধ্যে, তাই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সবাই কেউ রস্টার হয়েছে, নানা রকম এরকম ধরনের মুখোশ পরে কিছু তো একটা হচ্ছে রাস্তার উপরে। দাঁড়ান আপনাদেরকেও একবার দেখাই। এখানে মাঝে মধ্যেই এই ধরনের হয়, আর তার জন্যই প্রচুর ট্রাফিক জ্যামও হয়েছে। তো এখন ওই নীলাদ্রি থেকেই ফিরছিলাম বাড়িতে। তো দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে? দাঁড়ান একটু কাছে যাই, তারপরে ভালো করে দেখাবো। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের এরকমভাবে সেজেগুজে রাস্তার মধ্যে ডান্স করছে। আর একটা রথও আছে, সেখানে দুটো বাচ্চা বসে আছে, সেটাও দেখাচ্ছি দাঁড়ান। আর সকলে এরকমভাবে ফটো তুলছে, বেশ ভালো লাগছিল দেখতে। তাই আপনাদের সাথেও একবার ভিডিওটা শেয়ার করলাম। দেখুন এদের কোনো প্রোগ্রাম হবে হয়তো, কিন্তু কি প্রোগ্রাম হচ্ছে রাস্তার ওপরে আমি সেটা ঠিক জানি না। আর প্রচুর লোকের ভিড়ও আছে, দেখতে পাচ্ছেন বেশ ভিড় আছে এখানে। দেখুন ওই রথটা। তো চলুন এবারে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরি। আবার বাড়িতে ফিরে রান্নাও আছে। আজকের একটু চিকেন বানাবো, চিকেনের একটা নতুন রেসিপি, চিকেন মাখানা। তো দেখুন বাড়ি ফিরে গেছি। ফিরে গিয়ে চট করে চিকেনটাকে ম্যারিনেট করছি। একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এগুলো আমি দিয়েই দিয়েছি। আর একটু জল ঝরানো টক দই দিয়েছি, একটু নুন আর একটু দিলাম। আর অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এটা একটা নতুন রেসিপি, কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্ট হয়। এটা চিকেন মাখানে বলে। তো আমি তো চিকেন মাখানা বলেই জানি, আপনারা কি বলেন আমি তো জানি না, কিন্তু আমি তো এটার নাম চিকেন মাখানা বলেই জানি। তো তারই প্রিপারেশান করছি, আজকে এটাই বানাবো। তো চলুন একটু ম্যারিনেট করে ভালো করে কিছুক্ষণ রেখে দিই। আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। আপনাদের হাতে যদি সময় না থাকে অ্যাটলিস্ট 30 মিনিটস রেখে দেবেন, তাহলে না মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকেও যাবে আর চিকেনটাও ভীষণ সফট হয় খেতে। এদিকে এটা বানাই আর একটু ব্রেকফাস্টের জন্য প্রিপারেশান করে নেব। তো এখানে তো আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে একটু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাটার। একটু বাটার দিতে হবে এর মধ্যে, অল্প একটু সাদা তেল আর বাটার। আপনারা চাইলে পুরোটা বাটারে করতে পারেন, কিন্তু আমি একটু সাদা তেল আর বাটার অ্যাড করে করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, এগুলো একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু স্মেলটা ভালো এর সাথে মিশিয়ে যাবে তেলের সাথে। তারপরে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি এই ঘন্টাখানেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দেখুন এগুলো বেশ তেলের মধ্যে ভালো করে লাল লাল মতন একটু হয়ে গিয়েছে, একটু স্মেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে মিক্সি করে রেখেছিলাম, ভালো করে পেস্টই বানিয়েছিলাম। তো দেখুন এবার এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢেকে একটু রেখে দেবো। এটা ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে চিকেনটা দেবো। তাই এটা হোক ভাজা ভাজা। আর আমি এদিকে ব্রেকফাস্টের যে প্রিপারেশানটা করছিলাম, আজকের একটু ফ্রেঞ্চ টোস্ট বানাবো, তারই প্রিপারেশান করছি। তো এটা ভাজা ভাজা হোক, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিই। আর ওদিকে একটা বাটি নিয়ে কয়েকটা ডিম চটপট করে ফাটিয়ে নেব। এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো ডিম দিয়েছি। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর দিয়ে দেবো একটু অরিগ্যানো। অরিগ্যানোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বাট দিলে টেস্টটা বেশ ভালো আসে, তাই জন্য আমি দিয়ে দিই একটু। আমার ঘরেই থাকে তো সেই জন্য আমি একটু দিয়ে দিই। আর দেবো কিছুটা পরিমাণে মিল্ক। এটা কিন্তু বানানোর জন্য একটু মিল্কের দরকার হয়। এটা বানিয়ে দেখবেন বাড়িতে একবার, খেতে ভীষণ টেস্টি হয়। আর ব্রেডটাও না খুব সফট হয় খেতে। তো এবার দিয়ে এগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে নেবো। নিয়ে ব্রেড দিয়ে চুবিয়ে তারপরে আমি তেলে ভেজে নেবো। ব্যাস, তেল মানে অল্প একটু তেল অয়েল ব্রাশ করে তারপরে একটু ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করবো না, বেশি তেলও লাগে না, অল্প একটু তেল দিলে হবে। এবার দেখুন আমি 2টোই ডিম দিয়েছি।
দুটো ডিম দিয়েছি আর একটু দেখুন মিল্ক অ্যাড করছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নেবো। দাঁড়ান একটু ভালো করে একসাথে মিক্সড করে নিই। একটু ভালো করে মিক্স করে নিলে খুব ভালো লাগে খেতে। এটা মাঝে সাঝে আমি বানাই, আর আমাদের বাড়িতে সবাই খেতেও ভালোবাসে। একটু টমেটো কেচাপ দিয়ে বেশ ভালো লাগে। বাড়িতে চাইলে কোনো সময় বানিয়ে দেখতে পারেন। হয়তো অনেকে বানানো, আবার জানি না কে কে বানান, আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো দেখুন অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে পাউরুটি দিয়ে আমি ব্রাউন ব্রেড দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও বানাতে পারেন। ব্রাউন ব্রেডটা ওর মধ্যে ডিপ করে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। হালকা করে এবার এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেবো, বেশ ভালো লাগবে খেতে। দাঁড়া এইভাবে কয়েকটা ছটপট করে ভেজে নিই। আর ওদিকে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে ওর মধ্যে আবার চিকেনটাও অ্যাড করতে হবে। তা আজকে রবিবার, তাই জন্য তাড়াতাড়ি করছি। এদিকে ব্রেকফাস্ট করতে হবে, আর একটু ফ্রাইড রাইসও বানাবো চিকেনের সাথে। আজকে ফ্রাইড রাইস এটাই বানাবো, আর কিছু বেশি বানাবো না। তো দেখুন দুটো তো হয়ে গেছে ভাজা, এটা আর একটু ভেজে আরও দুটো তিনটে ভেজে নেব, কারণ সবাই খাবো তো আমরা ব্রেকফাস্টে, সেই কারণে। তো এখানে এটা ভাজা হোক। আর দেখুন পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকমভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরকম সময় আমি যে আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার দরকার পড়ে না। চিকেন থেকেই দেখবেন, মানে যেহেতু দই আছে এখান থেকে একটু জল ছাড়বে। এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো চলুন এটা আস্তে আস্তে একটু সব মিশিয়ে দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। আর ওদিকে তো আমার ফ্রেঞ্চ টোস্টটা রেডি হয়ে গেছে, ওটাও তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই ওদেরকে। তো এখানে ওই দুটো তুলে নিয়ে আরও দুটো ভাজতে দিয়ে দিয়েছি, আর ওই দুটো তোলা হয়ে গেছে, ওই দুটো খেতে দিয়ে দিই। আর এই দুটো ততক্ষণ ভাজা হোক ভালো করে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। এদিকে চিকেনটা ঢাকা দিয়ে রাখা আছে, আর ফ্রেঞ্চ টোস্টটা হয়ে গেছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়ান, এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাতে কী হবে বলুন তো, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হবে। আর দেখুন এখানে ওই যে দুটো হয়ে গেছে, ও দুটো খেতে দিয়ে দিই। আর এখানে দুটো আমি ভাজতে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে খেতে। বাচ্চাদেরকেও কোনো সময় ব্রেকফাস্টে আপনারা দিতে পারেন, কারণ এটা তো কোনো আনহেলদি নয়। এর মধ্যে ডিমও আছে, দুধ আছে, আর আমি ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি, আর অলিভ অয়েল দিয়ে বানিয়েছিলাম। আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। তো চিকেনটা এখানে কিছুটা দেখুন কষা হয়ে গেছে। এইভাবে দেখুন আমি আস্তে আস্তে ধীরে ধীরে ভালো করে এটা কষিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করছি, অল্প একটু, কারণ একটু গ্রেভি করব, ভাতের সাথে খাবো তো, সেই কারণে। রুটি দিয়ে খেলে বা পরোটা দিয়ে খেলে বেশি গ্রেভি দরকার লাগে না, কিন্তু ওই যে ফ্রাইড রাইস করবো ওটা দিয়েই খাবো আজকে, তাই জন্য আমি একটু কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে নিলাম। এবার আপনারা যতটা ঝোল দরকার আপনারা সেভাবেই অ্যাড করবেন। দেখুন আমি একটু সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিয়েছি। এবারে এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এটা দিলেই চিকেনের টেস্টটা ভীষণ ভালো আসবে। তো চেষ্টা করবেন যে কোনো ধরনের, ধরুন এতে আমাদের এখানে ডিমার্টে, তারপরে রিলায়েন্স স্টোরে, সব জায়গায় কাসুরি মেথি পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে আসতে পারেন, দিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। কাসুরি মেথি না দিলে টেস্টটা খুব একটা ভালো হয় না। আর এদিকে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর জন্য এই ফ্রাইড রাইস করবো, তার জন্যই ভেজিটেবলগুলো একটু ভেজে নেবো। অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গরম মশলা, কয়েকটা তেজপাতা, আর এবার আগে থেকে কেটে রেখেছি গাজর, বিনস, ক্যাপসিকাম। আর আমি না কাজু কিশমিশটা আগে থেকে ভেজেই তুলে রেখে দিয়েছি। তো আজকের একদম বাঙালির স্টাইলে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস করব, চাইনিজভাবে নয় কিন্তু, ওই জন্যই এইগুলো দিয়েছি। তো চাইনিজ ফ্রাইড রাইস করলে তো এইগুলো লাগে না, আর বাঙালি ফ্রাইড রাইস করলে একটু মিষ্টি মিষ্টি হয়তো খেতে, আর একটু তেজপাতা, গোটা এলাচ দিলে, গরম মশলা দিলে গন্ধটাও ভালো আসে। তো দেখুন এবার আগে থেকে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আর ভাতটা তো আমি আগে থেকে করে রেখেছি, কাজু কিশমিশ ভেজেও ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দাঁড়ান এগুলোকে একটু ধীরে ধীরে ভেজে নিই, তারপরে একটু নুন দেবো, ব্যাস। আর একটু চাইলে সুগার দিতে পারেন, মানে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ফ্রাইড রাইসে। তো আমাদের যেটা বাঙালির ফ্রাইড রাইস হয় ওটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টিই হয়। এটা ভাজা হোক। আর একটা দিকে দেখুন চিকেনটা তো হয়ে গিয়েছে, এবার ওর মধ্যেই দেওয়ার জন্য আমি কি করছি, একটু বাটার দিয়েছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন আগে থেকে কেটে রেখেছি টমেটো আর ক্যাপসিকাম। দেখুন এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিই।
দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পুরোটা নরম করব না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করব। ওর মধ্যে একটু সল্ট আর একটু চিলি পাউডার দিয়ে দেবো, অল্প করে কাশ্মীরি চিলি পাউডার দেবো। তাতে কী হবে জানেন তো, কালারটা খুব ভালো আসে। দেখুন এটা ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে। এরপরে এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো মাখানা। তো মাখানাটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ঘরে ছিল, আমি দিলাম, দিলে টেস্টটা ভালো আসে। আর এই যে ডাঁটিগুলো দিলাম, এইগুলো কী বলুন তো, এইগুলো ধনে পাতার যে পেছন দিকের অংশটা থাকে, যে মোটা মোটা ডাঁটিগুলো, ওইগুলো। আমার ঘরে তো সেলেরি ছিল না, সেলেরি থাকলে খুব ভালো হয়, যদি আপনাদের কাছে থাকে আপনারা দিতে পারেন। তো আমার কাছে ছিল না বলে আমি এটাই অ্যাড করে দিলাম। এটা দিলেও খুব ভালো স্মেল লাগে। আপনারা সেলেরির পরিবর্তে এটাও ব্যবহার করতে হবে। তো আমি এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটার মধ্যে এটা পুরোটাই আছে। দাঁড়ান কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিই। দেখুন বেশি কিন্তু খুব একটা নরম হয়নি। এবারে আমি কী করেছি, চিকেনের মধ্যে ওগুলো অ্যাড করে দিয়েছি, ভেজিটেবলগুলো। দেখুন চিকেনটার মধ্যে আমি এই ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেবো, তাহলে রেডি হয়ে যাবে। আজকেরই এটাই মেনু। দেখুন হয়ে গিয়েছে। আমি বললাম না আজকের ফ্রাইড রাইস বানিয়েছি আর চিকেন, এটাই আজকের আমাদের মেনু। আজকে সানডে, আর বেশি কিছু বানাইনি। একটু স্যালাড কেটেছিলাম ঠিকই, সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। তো চলুন এখন আমরা লাঞ্চটা করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম লাগলো। আর আদির প্রোগ্রামের ভিডিওগুলোও আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব।